আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাও কান্দে, আর ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতিরা অতিথিরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। জানি না কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা রে মা। আজকে 14 নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায় দেখো, সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায় দেখো, আমার বাজানরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে। ওসমান হারুনি তাদের সামনে দাঁড়ায় বলে, ও ভাইরা রে, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক। মাখলুক মাখলুকের সামনে সিজদা দিও না। লান্না দুআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ও মালিক, তুমি কোরআনে বলছো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কুতুব বলে, মালিক, আমার বাবা কোনে নাম ছিল নমরুদ, যখন তারে হাত পাও বাইন্দা নামায়, যেই সরক গাছের মাথায় বাইন্দা যখন আমার বাবারে নামায়, ওই সরক গাছের রশি ধরে তার বাবও টানে, তার মাও টানে গো মালিক। তখন আমার বাজান বারবার বলছিল, আমার আব্বা ইব্রাহিম খলিল বলছিল, আল্লাহ বন্ধু বলতে তুমি ছাড়া আর কেউ নাই। আমার তাহলে আগের থেকে বলো, আমি আগুনে নামবো না। কারণ আমি জাতির পিতা হইয়া যদি আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া যাই, তোমার ইজ্জতের পরে আক্রান্ত হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। আমার বাবা নূহুর সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা আদমের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জতে ফাটা পড়বে, ফাটা পড়বে, ফাটা। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার দ্বারা আমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি মুসলমান নাম রাখছি, ওই জাতির পিতা উলঙ্গ করে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি মালিক করে উলঙ্গ রাখবো না। স্বর্ণের একটা চেয়ার লইয়া যা, রশিটা কাইটা দেওয়ার সাথে চেয়ারে বসাবি, আর আমার পক্ষ থেকে জান্নাতের এই জামা পায়জামাটা তুই জিবরাইল নিজের হাতে পরাবি। আমার বাবা জান্নাতের পোশাক পরে চেয়ারে বইছে। ইটগুলার আলো আর আগুন কিন্তু কোন দিক দিয়ে বের হয় না, চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো ব্রিক ফিল্ডের মতো, ইটের পাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা কোনো দিক দৌড়াইয়া সারতে পারে না, চারিদিকে শুধু আগুন আর আগুন, কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে।
উঠাইতে গেলে বাবা 99টা ফেরেশতা বড় বড় গুরজ নিয়ে বাবা চাইপা ধরে। বাবাজান কবরের মধ্যে 99টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি নাই কবরস্থানে কেমনে কি ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ এখানে মাদ্রাসার সভাপতি সহ সভাপতি অনেক কমিটির বাজানরা আছে। কার যেন জনম দুঃখিনী মা কার যেন জনম দুঃখ মিয়া বাবাই কবরস্থানে আগুন জ্বালায়া দিস। আল্লাহ তুমি একটু নেক নজরে তাকায় দেখো আমার বাজানরা ওয়াজের শুরুতেই বয়া বয়া কান্দে। আহারে যাদের চোখের পানি এখন গড়ায়া গড়ায়া পড়বে তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আরে আমার কত মা মহিলা প্যান্ডেলে কবরের চিন্তা করে কান্দাছে গো মা। কেন কাঁদবা না গো মা? যেই বাড়িতে একদিন নতুন শাড়ি রঙিন শাড়ি পরে 5,000 10,000 টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা 10 ভরি স্বর্ণ রেখেছেন মুসা নবী। তোর পাহাড়ে যাই আল্লাহর প্রেমে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে যায়। মাছের পেটে যায় বাবা হজম নাহি এক ডেকেছেন আমার বাবা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল জান্নাতের টুকরা। আল্লাহকে সূরা একটা ডাক দাও না। আগুন হইল জান্নাতের টুকরা বাবা পুরল না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিককে। বিট কমাই দাও, টন বেস বাড়াও, বিট কমাও, আর স্পিকার ওই কোনারে নাও, আমার দিকে ঘুরাও, একবারে নাকের উপর রাখছো কেন? এটা ওই কোনায় নাও। তাহারপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ কামরুল হক, আল্লাহ সহসভাপতি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ এবং চাংড়াকান্দি কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মাসুম রানা উনি আসছে। আজকের মাহফিলের উদ্বোধক হাফেজ মোহাম্মদ রিজাউল করিম। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, আমারও অত্যন্ত মহাব্বতের মানুষ, ছোট ভাই মুফতি ওবায়দুল্লাহ আসলামী বারাকাল্লাহু ফি হায়াতি, মুফতি মাহবুবুল আলম সিদ্দিকী, হাফেজ মাওলানা ফজলুর রহমান, হাফেজ মাওলানা আবু দারদা আশরাফি। আজকের মাহফিলে যিনি আপনাদেরকে আমন্ত্রণ করেছেন, তাদের মধ্যে মনে হয় 100-র মতো মানুষের অতিথির নাম আছে, আরো বেশি হবে, 200-র মতো হইব, আমি গুনি নাই, আন্দাজে কইলাম আর কি। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম টিটু ভাই, আপনাদের বিশিষ্ট ব্যবসায়ী, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। এই পোস্টারটার এক পিঠ একটু খালি নাই, পুরা কাগজের হক আদায় করছে কমিটি।
আর দিব না কখন, এগুলা নাম না দিলেও মাদ্রাসা টাকা দেয় না, কথা বলে না, এরা টাকাই দেয় নামের আশা। আবার দেখবেন যাগো নামও পরে এরা একটু বেশি দেয়, যাগো নাম নিচে ওরা দূর 200 কমাই দেয়। কি যে একটা বিপদ, নামের ভিতরে এখন কাম ঢুকে গেছে, কথা বল আরো জোরে। এই যে দুলাবাড়ি বলারা বহেন, এদিকে আহেন, শুনেন আর এক মগা জানা যায় খারাইছে, এ ওদিক যাইস না তুই, এ বাটপার হুন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ যারা তোমার নাম আসতে বলছে গো বাড়ি করতে দিছে, ভালোই তা ছিল, পুতুত পুতুত করবি না কয়ে দিছে, বাইরে কিন্তু একবার তোর মোটা কমাই দিবি বেড়া। আল্লাহ এইভাবে থাক বাবা, তুই লড়াচড়া করিস না। ওইটা মাতবাড়ি করতে গেছিল রাহ, মার হাবা কর, আর একজনে কি শুরু করছে, তা কমাইলি কে, তুই বন্ধ করলি কে বেড়া। আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। আচ্ছা আপনার মন খারাপ, যেই ডেক পাকাইছে আল্লাহ, যেই হান কি মাইরেছে আমি দেখছি তো, আমার মনে হয় সকালে খাইছে, দুপুরে বেড়া খায় না, খালি মাদ্রাসায় খিচুড়ি খাই ওই দেয়। ওরে মালিক খালি দেয় আর মারে কি রাজা হাঁসের মতো চিনচিন খাচ্ছে, মারে কি মারা, বাবারে বাবা। চিন্তা করে পুরো বছরে খাম একদিন, খাইতে খাইতে যদি এনে হন লাগে হইয়াও বলবো, তার মানে কবরস্থান পাশে। আল্লাহ বা একটা কথা কই, দামি কথা কই, সে কথাটা হলো বাবা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাইবেন যত মনে চায়, যত মন চায় পান করবেন, কিন্তু ইসরাফ করবেন না, নষ্ট করবেন না। একটা ভাত যদি কেউ নষ্ট করে আল্লাহর আদালতে তার বিচার হবে। আল্লাহু আকবার বলেন না? আপনি কি জানেন বাজান, এক লোকমা খাবারের জন্য যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট, এক লোকমা খাবারের জন্য পুরা 2.5 মাস পেটের মধ্যে ঠান্ডা পাথর পানিতে ভিজাইয়া গামছা দিয়ে বাইন্দা গুট হইয়া শুয়ে থাকত। যাগো সিগনেচারে আপনার আমার জান্নাত হবে। যাগো দুইজনকে আমার নবী এইভাবে বড় গলায় বলছে মসজিদে নববীর ভিতরে লক্ষাধিক সাহাবীর সামনে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। সুবহানাল্লাহ। বাইতে যায় কই বোর বগলে বইয়া কই আরে কথা, এক বুড়া বেড়া ভিন ধরে রইছে বেড়ায়। বুড়া চিন্তা করছে বউ কইতেছে চিল্লানি ফিল্লানি দিবা না, জেহাদি আইতেছে, মরে গেলে খেতা গরম করবে কেটে শীত আরো সামনে। এ ওই বুড়ি বাদ দাও, কাইল্লা বিড়ি রে। মাঝে মাঝে কাইল্লা বিড়ির গুতায় মসজিদে যে বুড়ায় ঘুমায়, কারণ এখন তার বুড়াই চিমচিম পাকা নাই, পয়সাও নাই, পকেট মালও নাই, কথা কন না কেন? বুড়ির কাছে দামও নাই, বুড়ি কয় তুই মসজিদে যে ঘুমা, তুই ক্যাট ক্যাট কম কর। ঠিক ঠিক হলে তাহলে এইবার আমি ধরছে তাকে আশেপাশে কেউ এগুলো জানি বাবা, ঠিকই তো কই আমরা, নাকি আর ঠিক কই, ঠিকই কই। তবে একটা কথা বলে দিয়ে যাই শোনেন, যেই মহিলা তার স্বামীর সারা রাত খেদমত করে খুশি করবে, ওই মহিলা ফাতেমার গাড়ির পিছনের সিটে বয়ে জান্নাতে যাবে। এমন একটা পাম আপনাকে দিলাম, তারপরে সুবহানাল্লাহ আসতে কইলেন। এই ওয়াজটা তো পুরো আপনাকে পক্ষে। এইটা কি? এটা নামান তো, আরে এই দামাটারে নামার নামে এটা কি? এটা নামা, ওই মাউথ তো নিচে নামা। আল্লাহ বাবা কি রাগ করতেছেন? আমার মনে হয় এই বছরে সবচেয়ে যদি কম মানুষ হয় আজকে হয়েছে। আমার মনে হয় এলাকার মানুষ বেশিরভাগ মনে হয় বিদেশ থাকে, হ্যাঁ, নাহলে বিডিরে দেখলাম লাইন দিয়ে আইতেছে। বাবারে বাবা, ওই পরিমাণ যদি পুরুষ আইতো এরকম প্যান্ডেল 2টা লাগতো। কথা কন না, জোরে কন, আরো জোরে। তবে আমার মনে হয় আসবে। এই যে তাবিজ গলায় দিয়ে যারা খাড়াই রয়েছে না, এনে বইয়া বহ, তোমার ডিউটি নাই বহ,
আমি আসা বন্ধ ডিউটি ছিল। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দিলে, আপনারা কেউ জিগাইব না মাফ করলি কেন? শেখ হাসিনা বিগত আমলে যা কিছু করছে আকাম কুকাম, প্রত্যেকটা হিসাব দিতে হবে। এ চাচা কথা কয়েন কিন্তু, আমি জানি শেখ হাসিনার কাছে চাইরা না আপনি খান নাই, অতে পরে কেতায় কথা কর টাইম নেই। কথা কর না কেন? বিএমপির কাছ থেকে খালেদার কাছে চাইরা না আপনি খান নাই, ওই মহিলারও কেতায় কর টাইম আপনি নাই। নিজে কামাইছেন নিজে খাইছেন, হ্যাঁ ভোট নৌকায় দিয়েছেন, নয় দানে শেষে দিয়েছেন, মানে লাঙ্গলে ইচিঞ্চি মারছেন, এক জায়গায় মারছেন, মাইরা ইয়ে ঘরে হইয়া রইছেন। কোন নেতা গোতা হোতা মোতা জোতারে কেতানের টাইম নাই। কথা বলেন না কেন? অথবা আপনার সাথে বড় বাচ্চাকে আপনার বুড়ে হেরে ক্ষমতায় গেছে, যেইগুলা ক্ষমতার অপব্যবহার করছে ওইগুলা এখন বাড়ি ঘর তুইয়া রাস্তা রাস্তা ঘুরে পাগল হইয়া। এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর বাড়ি করছে, বাথরুমে শুধু এয়ার কুলার লাগাইছে। এই বাথরুমে এখানে মাছিতে ঠান্ডা বাতাস খায়, মশায় ঠান্ডা বাতাস খায়। এই তো আমাকে ক্ষমতা। কথা কর না কেন? এমন ক্ষমতা চাই না যেই ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকতে পারবো না। কি বাবা? অমন রাজনীতি চাই না যেই রাজনীতির কারণে বাসায় ঘুমাইতে পারবো না, ঘুমাবো যে আর একজনের বাড়ি, ঘুমাবো জোর জঙ্গলে যাইয়া, ঘুমাবো যে আত্মীয়র বাড়ি যাইয়া। কথা কর না কেন? আমরাও তো দল করছি, করি নাই? এখানে আমার চাচারা দল করছে না, ভোট দিছে না? কিন্তু এমন দল আপনারা করেন নাই এই গ্রামে, যার কারণে আজকে ওই মেঘনার সরে যে ঘুমান লাগে। বাবা আমি জানি আপনারা খুব সাদা সিধা মনের মানুষ, আপনাদের লেগে জান্নাত অপেক্ষা করতেছে। আর সাদা সিধা মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেগুলা সেটার বাটপার ঘুরাইয়া ফিরে কথা কয়, খালি প্যাস আর প্যাস, ওইগুলো সহজে জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। বলেন বাজান, যাদেরকে নবী বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, রাওয়াহু আন-নাসাই। যারা হাসান হোসেনকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ। যারা জোরে কবেন হাসানের গাড়িতে জান্নাতে যাবেন। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দিবেন। এরপর ওই ভাই মুখ খোলে নেই, আমি তো দেখতেছি কেডা কোন রঙের সুবহানাল্লাহ কোন, আমি দেখতেছি। এইবার লাস্ট চান্স। রাসূল বললেন যেই সুবহানাল্লাহ গাছ তুমি লাগাবা, দুনিয়ার রাজা বাদশারা লাগাইলে সেটা হয় কাঠের, আর আমার মওলায় যেটা লাগায় সেটা হয় স্বর্ণের। ওই গাছের পাতা হয় রূপার, ওই গাছটা এত বড় মোটা আর লম্বা হয়, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের সাওয়াক অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বাবা এরকম গাছ লাগাবার দরকার আছে না নাই? সবাই লাগাবেন তো? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটো আসমানের দিক দিয়ে আমার মওলার একটা ডাক দেন তো, আল্লাহ কয়ে দেখি কি পারেন? দেন জোরে একটা ডাক দেন, দেন দেন আরো জোরে ডাক দেন। এ যুবক ডাক দে। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে যাই, আল্লাহর প্রেমে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে যায়, মাছের পেটে যায়া বাবা হজম নাহি হয়। এক ডেকেছেন আমার বাবা ইব্রাহিম নবী,
নমরুদের আগুনে পড়ি আগুন হইল জান্নাতের টুকরা। আল্লাহকে সূরা একটা ডাক দাও না। আগুন হইল জান্নাতের টুকরা বাবা পুরল না। আরে বাবা, ও বাবা, আল্লাহর তো এইভাবে ডাকতে হবে যাতে দুনিয়া সব শেষ হবে, আমি শেষ হব না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আমার রব, যিনি হলেন আমার সব। ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষায় বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলবেন না আল্লাহ আমার রব। যদি আল্লাহরে সব রব মাইনে সব দিয়ে থাকেন তাহলে জোরে কবেন, আর যদি মনে করেন না 50-50 দিছি তাহলে কম লাগবে না। আল্লাহ আমার রব। আরে এই শব্দটা শোনার লাগে আল্লাহ পদ্মা নদীর চরের মতো, মেঘনা নদীর চরের মতো এই কুইল যেটা ফালটা লেগে থাকে, শুকিয়ে থাকে। দেখি আমার বান্দা একবার কয়নি আল্লাহ আমার রব, তুমি আমার সব। এই কথা বলতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ তোমার যারা রব বলে মানছে যে সবাইকে মাফ করে দাও। জোরে কর, আরো জোরে, আরো জোরে। তাহলে এবার বলো, পার্টিওয়ালারাই সামনে দে, আমার থেকে এত দূরে কে? চাষাগুলাকে আমার প্রেম হইতেছে না তো, সামনে দে বাড়া, এত দূরে রাখছে কেন? পার্টি সামনে লয়ে হোক, 2-3টা পার্টি একবার ক্যামেরা ঠ্যাং পর্যন্ত লয়ে হোক, আমার সামনে আসতে হবে, প্রেম আরো বেশি বাড়বো। আমি জান্নাতে গেলে আমার বাজানরাও যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার থেকে যদি তাকে ফাসলা বেশি হয়, পার্থক্য বেশি হয়, আল্লাহ খুশি হবেন না। প্যান্ডেলের নিয়ম হলো বক্তার সামনাসামনি বসা। হ্যাঁ সামনে দাও। আবার ধুলাবালু দিসটা চাষি আবার কেন রাতের মধ্যে কেন নাইল যে পাঞ্জাবিতে লোক ধুলা ভরাই চেষ্টা বুড়া। আল্লাহ সবাই বলেন আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দাও কেন দাও, এই সামনে দাও, কেন দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্যামেরাটা কার? এইটা ওই এক জায়গায় নাও, এই ঠ্যাং সরাও, এন আরেকটা পার্টি দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কলবে একটা ধাক্কা হবে জোরে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না জোরে, আল্লাহ আল্লাহ।
মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। এই মাঝখানের জায়গাটুকু ফাঁকা আছে, কাছে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কর, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ চাচা খান খান, সত্য কথা বল। আমি জানি আমার আজকের ওয়াজে কেউ সুদের টাকা উড়িয়ে আনবো না কালকে, এটা আমার জানা আছে। আর আজকে ওয়াজ করে যেমন কালকে 5 জন মুসল্লি বাড়বো, এটাও জানি। তারপরও মাঠে বইছেন, খিচুড়ি খাইছেন, সত্য কথা বল। হক আদায় করেন কবরস্থান পিছনে, ঠিক না বেঠিক? এই কবরস্থান মাদ্রাসা খালি হুজুর কত খালি বকেন, এগুলো মানুষের জাত না। আমাগোটা খায়, আমাগোটা পরে, আমাগো বিল্ডিং এ ঘুমায়, আর আমাগো বাথরুমে টাইস করে বাথরুমে প্যারাত প্যারাত পায়খানা করে। এ চাচা, এরা খালি বদনাম করেন না। আপনার রাত্রে ঘুমায় থাকেন, আপনার বাবা এখানে ঘুমাই রয়েছে, বাবাটা কেমন আছে জানেন না। আপনার বাপের পাহারা দেয় তার তালিম করি, কথা কর না কেন? আপনার বাবার বডি গেট, আপনার বাবার কবরে বাতি হলো এই কোরআনের হাফেজগুলি। প্রত্যেকটা কবরস্থানের সাথে একটা করে মাদ্রাসা দরকার। কারণ কি জানেন? প্রতি সোমবার আর শুক্রবার কবরে আযাব বন্ধ থাকে। এরপরে জীবন আল্লাহ আসতে পারে। আমি আবার বলছি হাদিস খানা, প্রতি সোমবার আর শুক্রবার কবর আযাব বন্ধ থাকে। এই জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে বলে যাব, প্রতিদিন সোমবার আর শুক্রবার আসরের নামাজের পরে অন্তত এই কবরওয়ালাদের মা বাবা যারা আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে, এত সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা করছে আল্লাহর হুকুমে, মানুষের খাবারের কোনো ব্যবস্থা নাই, মানুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দেয় কে? ওসিলা আমরা, তাই না বাবা? অন্তত সোমবার আর শুক্রবার এই কবরস্থানের প্রত্যেকটা কবরওয়ালাদের জন্য এক একটা খতমের ব্যবহার করবেন। দুরুদের খতম, দুরুদের খতম, কোরআন শরীফ খতমের কথা বলবো না, দুরুদের খতমের ব্যবহার করবেন। 100 ছেলে থাকলে 100 বার করে দুরূদ শরীফ পড়াবেন। পড়ায় 100% এই কবরওয়ালাদের দিক তাকায় খালি একটা মুনাজাত করবেন। রাসূল বলেন, যেই কবরস্থানের সামনে দাঁড়াইয়া 1000 বার দুরূদ পড়া হয়, ওই কবরস্থানে যত বড় আযাব আর গজব থাকুক আল্লাহ দুরূদের বরকতে মাফ করে দেয়। আপনার ছেলেদের 100টা ছেলে থাকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করাবেন সোমবার আর শুক্রবার। সূরা আর রহমান, সূরা মুলুক তেলাওয়াত করাবেন। এই মুর্দার এইটাই আমাদের কাছে চায়, আর কিচ্ছু চায় না, ঠিক না বেটি? জোরে কোন বাবা। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন তালাতা। মানুষ মৃত্যুর পরে কোনো আমলের দরজাটা বন্ধ থাকে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মাত্র 3টা দরজা খুলে দেয়, 3টা দরজা খোলা রাখা ওই মাটির ঘরে ঘুমায়। ঘরটা অনেক বড় না বাবা, মাত্র 3.5 আনা। প্রত্যেকটা মানুষের হাতে 3.5 আনা, যে খাটো তারও 3.5 আনা, যে লম্বা তার হাতে 3.5 আনা। কথা কর না কেন? হয়তো এখন ওটা 1 হাত বাড়ায় খোঁজে কি লেগে যে মানুষটা দাঁড়ায় যেন শোয়াইতে পারে। আসলে কিন্তু জায়গা তার 3.5 আনা, ঠিক না বে? ঠিক বাবা, ওই ঘরটা খুব ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাউযাতুন মিন রিয়াল জান্নাহ আও হুফরাতুন হুফারিন মিন নার। আরে আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেন, ওই যে দেখতেছো তোমরা রাই খাইছো সিন্ধুকের মতো একটা ঘরের মধ্যে, জানো ওই ঘরটা কারো জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘর। হুফরাতুন মিন হুফারিন নার, কারো জন্য একটা জাহান্নামের ইটের বাটা।
বাজান রে জাহান্নামের ইটের বাটা ইটগুলা যখন বাবা ব্রিক ফিল্টের মধ্যে আগুন লাগায় দেয় বাজান ইটগুলার আলো আর আগুন কিন্তু কোন দিক দিয়ে বের হয় না, চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো ব্রিক ফিল্টের মতো ইটের বাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা কোনো দিক দৌড়াইয়া সারতে পারে না, চারিদিকে শুধু আগুন আর আগুন, কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে। দৌড়াইতে গেলে বাবা 99টা ফেরেশতা বড় বড় কুরজ নিয়ে বাবা চাইপা ধরে, বাজান কবরের মধ্যে 99টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি নাই কবরস্থানে কেমনে কে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ এখানে মাদ্রাসার সভাপতি সহ সভাপতি অনেক কমিটির বাজানরা আছে, কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা কবরের স্তরে আগুন জ্বালায়া দিস। আল্লাহ তুমি একটু নেক নজরে তাকায় দেখো, আমার বাজানরা ওয়াজের শুরুতেই বয়া বয়া কান্দে। আহারে যাদের চোখের পানি এখন গড়ায়া গড়ায়া পড়বে, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আরে আমার কত মা মহিলা প্যান্ডেলে কবরের চিন্তা করে কান্দাছে গো মা, কেন কাঁদবা না গো মা? যেই বাড়িতে একদিন নতুন শাড়ি রঙিন শাড়ি পরে 5,000 10,000 টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা 10 ভরি স্বর্ণ। আমার লাগে এক হাজি গেছে, হে যাই আবু জেহেলের কবরে এই 25 কেজি এক ওজনের পাথর মারছে। আবু জেহেল কইখানে আছে নাই, আবু জেহেলের বডি জাহান্নামে। আল্লাহু আকবার বলতে পারলেন? কুতিলা আবু জেহেল দেখবেন বুখারীতে আসছে, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে, কারণ আমার কথা রেকর্ড হয়। উল্টা পাল্টা বললে 25 বছর মাঠে থাকতে পারতাম না। কথা বলেন না কেন? কত বক্তা মাঠে নাইমে এমন এমন ভুল ভাল ফতোয়া দেয়, দেখবেন তার সমালোচনার অভাব নাই। হ্যাঁ, আমার সমালোচনা আছে কি জানেন? 2011 সালের আগে একটা বিড়ি খাওয়ার স্টেজ দেখাইছিলাম 3 তরিকায়, আর জেমসের 2টা গান গাইছিলাম 2011 সালের আগে 8 সালে। ওই এই দেখে কিছু বেজরমা মিডিয়া আছে, ওকে ভিউ বাড়াবার জন্য এইগুলোই ছাড়ে। কথা কর না কেন? 2011 সালের পরে ইলিয়াস রহমান জিহাদির কোন ওয়াজের মধ্যে পাবেন না ব্যাড কমেন্ট আছে। যারা দেয় মনে করবেন রক্তের সমস্যা না, বাপের মধ্যে সমস্যা। কথা কর না কেন? জোরে কন। কারণ আমার ওয়াজের ব্যাড কমেন্ট করবেন কেমনে? আমার ওয়াজে তো আমার বাজানদের কান্না বেশি, হাসির থেকে কান্না বেশি। আর এই কান্নাটা আমার থেকে না, উপরের থেকে আসে। কারণ ওয়াজের মাঠে অনেকে হয়তো আমার চোখের দিক তাকায় না, অনেকে জনগণের দিক তাকায়, কয় জেহাদি কান্দেন। আর আমার পাশে যারা বসে ওরা দেখে আমিও কান্দি, জনগণও কান্দে। মনে রাখবেন, বক্তা আর শ্রোতা যখন কান্দে মৌলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়। কিন্তু বক্তায় কান্দে না, খালি শ্রোতা কান্দে, ওদের ভিতরে বরকত নাই। কারণ বাবা, আপনাদের সাথে জাহান্নামের ভয় আমার বেশি। কারণ জানেন, আমার কথা শুনে আপনি কাঁদতেছেন, যদি আমি ঠিক মতো না চলি আমার মায়ের অভাব নেই। এটা জানি। আবু জেহেলকে যখন খুশিয়া রাইখে দেয় কুত্তার মতো, তখন আমার নবী জিজ্ঞাসা করছিলেন, এ বেঈমান, এ আবু জেহেল, আবুল হেকাম, তোর সাথে আমার মালিকের ওয়াদা ছিল,
ওয়াদা ঠিক মতো পাইছস কিনা? আল্লাহু আকবার বললেন না? এই বুখারীতে আছে না নাই? এ বেঈমান, এইভাবে বলতেছ নবী। আবু জেহেল তখন খুশাত হয়ে, কিন্তু ওর তো কোনো জানাজাও নাই, ওর কোনো কিছুই নাই। কুত্তা সামনে গাইরে রাখে, আমনে গাইরে রাখতেছে আমার নবী। কারণ কি জানেন? এই আবু জেহেলের পর আমার নবীর এত রাগ ছিল কে? হালাকে আবু জেহেল কিন্তু আমার নবীর অনেক কোলে দিছে, অনেক কোলে দিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবু জেহেলের বয়স আর আমার নবীর বয়সের মাত্র 13 বছরের ডিফারেন্স। 13 বছরের বড় আবু জেহেল, বড় চাচা। নবীর বাপের কয়েক বছরের বড়। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝেন। নবীর আব্বা জান চলে গেছেন অল্প বয়সে, 25 বছর বয়সে। এই আবু জেহেল আর নবীর বাবা একসাথে হাডুডু খেলতো, একসাথে পাশা খেলতো, একসাথে সারা খেলতো। সারা বুঝেন না? ওই যে পয়রান আগে সারা খেলতেন না? এ কথা কইও বেড়া, এখন চান্দু কিছু ভুলে গেছে মনে হয়। যে এখনের পোলা বন্ধ তুরুক খেলে, এখনের পোলাপন তো ফেলাস খেলে, ফেলাস জুয়া। আর তখনকার রসুলের যুগের মানুষ খেলতো সারা, পয়রান খেলতো। পয়রান টাকা দিয়া পয়রান দিয়ে মারতো, যদি ওই পয়রানে যে লাগতো, ওই যে আমরাও খেলছি, এরা বুঝবো না, এই যে ডিজিটাল পোলাপান বুঝবো না ওইটা কারা খেলা কয়। ইলিয়াস রহমান জেহাদিও মারবেন খেলছে, কথা বলেন না কেন? আমি মারপেটে তা পইরেই কলা গাছে তা বাইরেই আলেম হই নাই। 700 শয়তানের গার ভাঙ্গে তারপর আলেম হইছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তোরা যেই কয় কেজি শয়তানি করবি আমার মতো বয়স আসতে, ওগুলো কইরে পিএইচডি লাভ করে এরপর আলেম হইছে। এগুলা বুঝি আমরা। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রধান অতিথি আসছে মনে হয়, বসেন। আল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। এই সমস্ত মানুষকেই তো আল্লাহ বেশি দিন হায়াত থাকলে এই সমস্ত মানুষের দ্বারাই দিনের উপকার হবে। বসতে দেন পাশে। আরে না, পরে বয় না, মেলা দিন পরে বইছে। আলহামদুলিল্লাহ বলেন। হে কোন দিন আমার অস্ত হয়ে যায় নাকি? দেখেন, যদি যায় তাহলে আমি 10 মিনিট দিতাম। ওই দেখেন, আমি জানি তো। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশে কিছু কিছু প্রধান অতিথি আছে দেখবেন, ফার্মের মুরগি চিনে, ও ওড়ার আগে বিড়িটাই না ওঠে গাড়ির মধ্যে বইয়া, ওইখান থেকে যাওয়ার আগে আবার গাড়ির মধ্যে দুধ খাইব, পেশাব করে ধরায়। আর একটা এমন অতিথির গুল্লি মারি, কথা বলেন না কেন? যাকে চেহারার দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে বড় বিড়ি করে দেয়, তাহলে সবচেয়ে বড় মদ খোর বোতল করে দেয়। মনে হয় 3 সপ্তাহ ঘুমায় না, কিন্তু মাশাআল্লাহ চাই দেখেন চেহারা। মারহাবা বলেন। শোনেন, যার যত টাকা বেশি তার তো হিসাব বেশি। টাকার মালিক আল্লাহ সবাইরে বাড়ায় না। হ্যাঁ, নবীর 4 জন সাহাবী, দেখেন আমার নবী 4 জনের বর্ণনা 4 ভাবে করছে। আমি হাদিস কেন পড়বো? উলামা একরাম আমার সাথে পড়বেন। চাচা আমি জানি আপনি পারবেন না, যদি নাও পারেন ওই যে সোনাবানের পুঁতি আগে পড়তো না, আয় 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 আয়, আপনি যে আগ করে শুনছেন আয় 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 আয়, আমি পড়বো আর আপনি আমার দিক থেকে এসে আপনিও পড়বেন, ঠোঁট দুটো নাড়াবেন। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার জীবনে কুষ্টিয়া গেছিলাম 2004 সালে হুজুর, তখন সাইদি সাহেব বাইচে ছিল। সাইদি সাহেবের সাথে ওয়াজ করে নবাবগঞ্জ কলেজ মাঠে, পরের দিন গেছিলাম কুষ্টিয়া। আমার মনে পড়ে তখন তো আরো বেশি যুবক, কণ্ঠে সেই রকম জুলুসটা ছিল। তো হানিফ গাড়িতে যাইতেছি, তখন গাড়ি কিনি নাই, তা হানিফ গাড়ির মধ্যে গান বাজতেছে। আমার এখনো মনে আছে, আমার পাশে বসে ভাই জান লালন স্যার ভক্ত, লালন স্যার মাজারে যাবে আর আমি যাবো ওয়াজ করতে। আল্লাহ কোরআনের পাখি একটা কথা বলতো, যে জিনিস নিয়ে খেলে ওর অন্তরে ওইটাই ভাসে। কথা কন না কেন? আলেম ওলামা ওয়াজে যাক, রাস্তায় যাক, ঘাটে যাক, তসবিটা হাতে থাকে, সুবহানাল্লাহ পড়ে, এরা সোনা বানার মুমতাজের গান গায় না। কথা কন না কেন? তারানা হালিমের নাটকের ডায়লগ দেয় না। বিগত সরকারের আমলে পুরা সংসারটারে নায়িকা দিয়া আর গায়িকা দিয়া বাবারে বাবা। মুমতাজরে দিছে বক্তব্য দিতে, সে কয় প্রধানমন্ত্রী বলে আর একটা গান গাইতে হবে। তোমার বাপের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেয় নাই, আমার মতো রিক্সা চালকের
সন্তানের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেওয়া হইতো। তোমারে গান গাইতে নিছে নট্টকি, কথা কর না কেন? এই কথা জোরে বলতে হবে, কথা আস্তে করে বোবা হয়ে মরবা চাচার ঘরে। চাচা তুমি আমারে দাওয়াত দিব ওই সাসার চিন্তা করে আমি নাই নাই, কথা কর না কেন? আর আমারে আনা তো সহজ না। এই বেটা জানে, এই বেটা তো বক্তা, আমারে আনা তো সহজ। কিন্তু মনে রাখবেন, এই দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের গান। এই বুকির উপরে পাড়া দিয়ে যদি স্টেন গান, এলএম দিয়ে ফেমজিও লাগান, ঝাঁঝরা করে দেন, কোরআনের পক্ষে গান গাবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে ওর জিপ পাটাই না ছিঁড়ে ফেলবো। আর সাগাই মার্ডার করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো পোলা নাই? এ বেটা তোরা সরকার নামাইছর বেটা, গুলি ছাড়া বাঁশের লাঠি আর ইট পাটকেল দিয়া তো তোকে জোর গেছে কো ইয়াব্বা খাইতে খাইতে বেড়া আওয়াজ দিবি তো সারা দুনিয়া কাঁপাবে। এই মেঘনা থানা, নারায়ণগঞ্জ থানা, সোনারগাঁ থানা কাঁপায় দেখায় দিবি যে এখনো আল্লাহ তোমার জীবন দিয়ে ভালোবাসি। যখন নিয়ে যাবা রেডি আছে, রেডি আছে। কেন এই কবরস্থান সামনে, যে কোনো মুহূর্তে কেন হয়ে যাইতে। যদি এই চিন্তা অন্তরে থাকে, ওই ব্যক্তি আকসির যিকরু হামিলাদাতাল মউত, বেশি বেশি করে মরার কথা চিন্তা করবি, কবরে হাসতে হাসতে যাবি। আরো জোরে কর, আরো জোরে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে, আছে। বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। রসুলের 4 জন সাহাবীর 4টা কোয়ালিটি নবী বর্ণনা করছে। আমি হাদিস কানা পড়তেছি, দেখেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? ও আরবি বইছে দিয়ে সুবহানাল্লাহ করে নাই। আমি আবার আরবিটা পড়ছি, আমার নবীর ভাষা তো, আগে আমার নবীর ভাষাটা পড়ি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদুহুম বি আমরিল্লাহিল আমরিন ওয়া হায়াউ উসমান ওয়া আকদাহুম আলী আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। এ কথা কি আমার? রাজা বাদশা, দোজাহানের বাদশা, ঠিক না বেঠিক? যেই মানুষটা জীবনে কোনোদিন তার উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা পুরাটা রাত্র বিবিদেরকে নিয়ে এক চাদরে ঘুমায় নাই। আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছে? আশেকে রাসূল মানে কি? 12 রবিউল আসলে 3000 টাকা দিয়ে একটা কেক লইয়া চাকু দিয়ে কাইটা কেক খাওয়ার নাম আশেকে রাসূল। আশেকে রাসূল তাকেই বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলার সাথে কল্লা উড়াই দেয়। এরকম আশেকে রাসূল। ফটো আমি দেই নাই, বিশ্ব নবী দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সাহাবীরা, আল্লাহরে যদি গালি দেয় ওর কল্লা উড়াইস না, কারণ আল্লাহ রহমান, ইচ্ছা করলে তো আবার সুযোগ দিবি। কিন্তু আমি নবীরে গালি দিলে ওর কল্লা উড়াই দেয়। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব। খিচুড়ি খাইছেন না? মাদ্রাসার মাগ না খিচুড়ি? ওই যে হেউ কয় খাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার রাগ করেন না, খিচুড়ি বছরে একদিন খাইছে, হুজুর বারবার কইতেছে না। শুধু বলতে চাইতেছি, মাদ্রাসার বরকতি খাবার যারা খাইছেন, এই বরকতি সুরে একটা আওয়াজ দিয়ে বললেন, বরকতি খাবার যারা খাইছেন, বরকত লইয়া মাঠের থেকে যাবেন ইনশাআল্লাহ বলেন। খিচুড়ি তো আপনার বউও পাকায়, খিচুড়ি তো আপনার পিকনিকেও পাকায়। মাদ্রাসার খিচুড়ি আর তাবলিগওয়ালাদের খিচুড়ি, যারা তাবলিগে আসে, এদের হাতের পাক খায় দেখে
কেন এত বরকত? বাজার তো একই, পেঁয়াজ মরিচ ডাল চাউল সব তো একই। বরকত কেন? এটার মধ্যে খাস আল্লাহর বান্দাদের রহমাতি বরকতি এবং কিছু খাস খাস বান্দার পবিত্র টাকা আছে যেগুলা খাওয়ার ভিতরে মজাই আলাদা। মারহাবা বললেন না? হাফিজউদ্দিন আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোন মানুষ হারাম জিনিস তার জীবনে খাওয়াইতে পারে নাই। হাফিজউদ্দিন ভারতের অনেক বড় বুজুর্গ, মারহাবা বলতে পারলেন না? এই হাফিজউদ্দিনের কাছে কিছু লোক গেছে যে বেটা বলে কোনদিনও হারাম খাবার খায় না, বেটারে খাওয়াই স্যার না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দুই বন্ধু জোট করছে, কয় দোষ ওই বেটা খালি বগর বগর কয় হুজুর গো, ওই বেটারে বলে হারাম জিনিস খাওয়ান যায় না, চল যাই। যা বলতেছে হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, আমার অনেক কষ্টের টাকা। আল্লাহর কুতুব বলেন ওই বাম পাশে রাখো। একটু পরে আর একজন বন্ধু হয়েছে, হুজুর আমি আপনার জন্য কিছু আঙ্গুর আনছি, এটার ভিতরে আমার অনেক কষ্টের টাকা। হাফিজউদ্দিন আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাইসা বাইসা আঙ্গুর আর আপেল আলাদা আলাদা করে সরায় বলে, বাবা এই খাবারটা আমার না। কেন হুজুর? আমি তো অনেক কষ্ট করে আনছি। বাবা তোমার এই টাকার মধ্যে হারাম টাকা। হুজুর কেমনে বুঝলেন? বাবা তুমি এই টাকাটা আনছো তোমার বাপের পকেটে চুরি করে। ওই বদমাইশে তো চোখ এত বড় বড় হয়ে গেছে। আব্বার পকেটে তা চুরি করছে কালকে ইশারের সময়, হুজুর কেমনে জানলেন? বাজানরে মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দিল খালি, আল্লাহওয়ালাদের দিলের সাথে কথা বলে কার? জোরে বলেন, আরো জোরে। এ বাজান এই জন্যই তো আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তসবিহ হাতে নিয়ে ওসমান হারুনি, মুইনুদ্দিন চিশতির উস্তাদ, মুইনুদ্দিন চিশতির পীর, মুইনুদ্দিন চিশতির শায়েখ উসমান হারুনি, আল্লাহু আকবার বলতে পারেন না? ওসমান হারুনি ইশারের নামাজ মাগরিবের নামাজ পড়তে যাইয়া ওয়াজ করতেছে তার ছাত্রদেরকে, বাবা আগামী কালকা যেই ব্যক্তি দাওয়াত দিয়া মানুষকে মসজিদে নিয়ে আসবে ওই ব্যক্তি জান্নাতি। উসমান হারুনি এই কথা বলে দিছে মাগরিব ইশারের নামাজের বয়ানের মধ্যে। সবাই জন কইছে আগামী কালকা যে ফজরের নামাজে হাজির করবে মানুষের দাওয়াত দিয়ে সে জান্নাতি। এই সুযোগ কে ছাড়ে? কথা কর না কেন? আর ওসমান হারুনি ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় আলেম তদনীন্তন কালে। মুইনুদ্দিন চিশতির উস্তাদ বুঝেন না আপনি? সে কত বড় শাইখুল হাদিস। তো গ্রামে যেগুলো মদ খোর আছে ওইটাও যে ঘুমের তা ফজর আগে উঠেছে, ভাই তোর পাও দোষী আজকে চল রে ভাই, দরকার তোর কিসানে টাকা দিয়ে দেবেন। উঠ ঘুমের তেল হয়ে যে ফজরের নামাজে মসজিদে পুরো ভরা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। মনে মাইকেলা মাইক ঠিক কর, মাইকের আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ বাড়া, টন বেজ বাড়া, মাস্টার হালকা ওর উপরে ঝাপসা বাড়া। এই উসমান হারুনি বলে ঘটনা কি? এত লোক মসজিদে কে? মঈনুদ্দিন তুমি কয়জন আনছো? শায়েখ আমি একজন আনি নাই। কারণ কি? তুমি আনলা না কেন? শায়েখ আমি দেখলাম আমি একজন যদি আনি, আমার এই লোকটারে দাওয়াত দিয়ে আমার প্রতিবেশী আনুক, ও জান্নাতে যাবে। আমি ইকরাম করার কারণে আমি সারা রাত মসজিদে ঘুমাইছি। উসমান হারুনি বলে, এক নাম্বার দলিল পাইলাম, তোরে আমার দায়িত্ব দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? তুই বাতনের খবর বুঝতে পারছিস, তুই উম্মতের দরদি। এই উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির সাথে নিয়ে নিয়ে সব শিখাইছে।
হঠাৎ করে দেখে প্রত্যেক ধর্মের যারা আছে আগুন পূজা করে, প্রত্যেক তাদেরকে বলে আগুন মুশরিক। বুঝেন নাই? আগুন যারা পূজা করে তাদেরকে পৈত্তলিক বলা হয়, আর যারা পুতুলের পূজা করে ওদেরকে মুশরিক বলা হয়, পুতুল পূজারও বলা হয়। কথা বলেন না কেন? তো পৈত্তলিক কিছু ধর্মের লোক আগুন জ্বালাইয়া পূজা করতেছে। মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যায় বলতেছেন, শায়েখ এরা আগুনের সামনে সিজদা দেয়, ওরা পুতুলের সামনে দেয়। ওসমান হারুনি তাদের সামনে দাঁড়ায় বলে, ও ভাইরা রে, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক। মাখলুক মাখলুকের সামনে সিজদা দিও না। লান্নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। লাকাদ কুননা ইদান শাতাতা। এই মাথাটা ইবাদত। নফিজাহাতের সিগা, নফিজাহাতের সিগা উলামা একরাম বুঝবে। কোনদিনও না, কখনো না, কোনদিনও না এই সিজদা দেওয়ার জন্য এই মাথাটা পৃথিবীর কোন মাখলুকের সামনে নত হবে না। আল্লাহ কোরআনে নফিজাহাতের সিগা এখানে ব্যবহার করছে। লান্নাদউয়া মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত হবে না। আরো জোরে কইতে পারে না? আর আমাদের দেশে মাথা নত হয় পীরের সামনে, বসের সামনে, কথা কন না কেন? এমপির সামনে পাও ধরে সালাম করে। আছে না নাই? জায়েজ নেই। এবার কানবেন। উসমান হারুন, এ ভাই, এ ভাই, এই যে ওই লোকটার আমার দিকে একটু ঘুরাও না ভাই। যাবেন না? যদি না যাইতেন না আমি খুশি হইতাম। আল্লাহ আমার ভাইরা আবার আসার তৌফিক দান করো। শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে আর মাত্র কত কম আধা ঘন্টা। কয়টা বন্ধু চলছো? হ্যাঁ, সারা রাত আমার এই ভাইজান বয়ে থাকবে না? যদি সে ভালো লোক হয়, যদি সে কোনোদিন ইলেকশন করে, জানি না করবো কিনা, তার ইলেকশন লাগবো না, এমনি সে এমপি, এমনি সে চেয়ারম্যান। মারহাবা বলতে পারলেন না? ভোট তো ভালো লোকের দেবেন না, দেবেন চোর চোরটা বোতল খোর, ওইগুলারে দিবেন। আর কিয়ামতের মাঠে গুমের বস্তালে জাহান্নামে আপনি দৌড়াবেন। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা করব। চাচা আমি করবো, ঠিক আছে, যে উঠবো আর লুঙ্গি টেনে ধরবে। ওইটা গেছে কিন্তু কিছু কই নেই। যারা খাড়ায় রয়েছে ওকে বইতে করবে, লুঙ্গি দিলে টাইনা বহা করেন। এ অধিক ব্যাক করিস রে। আল্লাহ যে আমার কথা মতো না শুনে বইল না গো, বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না, কিন্তু হ্যাঁ গো বাড়ি তুমি চিনো। আল্লাহ ওলিদেরকে তুমি ওলি বানায় দাও। আরো জোরে কেন আমিন। আমার প্রধান অতিথি ভাই বসে, সভাপতি বসে, আর তুই খাড়ায় খাড়ায় জানাজা খাড়াইছ। এই যে পকেটে হাত দিয়ে, এই যে বুঝছি তো তুমি কার জামাইব। আল্লাহ জোরে কেন আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা এখন সুন্দর হয়েছে না বাজান? তাই দেখেন কি সুন্দর হয়েছে। আল্লাহ এই মানুষগুলা চেহারার মধ্যে জান্নাতের একটা ছাপ আছে, সিল আছে। যদি জান্নাতের সিল না থাকতো এই মানুষগুলা আমারটাও খায় নাই, আমার ভাইটাও খায় নাই, সভাপতিটাও খায় নাই, খাইছে একমাত্র মওলা তোমার রেজেক। খাইয়া আল্লাহ কি সুন্দর বসে আছে তোমার জন্য। যেরকম আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান জিহাদি ইচ্ছা করলে প্রতি সপ্তাহে আনতে পারবেন না। এই সভাপতি সাহেব এত কষ্ট করে আমার দাওয়াত দিয়ে রোডের উপরে খাড়াই রয়েছে দাওয়াত দিনের লেগে। আমি তখন বলছিলাম, জান আমি জীবনে ওয়াজ করি সারা জীবনে একটা, আমি আপনার যে মাগরিবের নামাজ পড়বো একটু ভাবছিলাম, মনে হয় দূর বক্তারা দুইটা তিনটা করে, হ্যাঁ কথাকে ঠিক আছে। আমি যখন আসরের নামাজ পড়ছি আপনাকে মাউটাই বিশ্বাস করেন, আমি যখন ফোন দিই হুজুর তো মনে হয় টাচ কেটে দিছে, হ্যাঁ টাইম আছে মতো কয় কি এই মাগরিবের সময় আমাকে মেঘনা নদী পার হইতেছে। এটা আমার নিয়মই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। ওলিদের ক্ষমতা আছে না নাই? কার ক্ষমতা? না ওলিদের পার্সোনাল কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কে দিছে? আরো জোরে কোন কে 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 কে? ওসমান হারুনি কয় মাখলুক, মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। পৈত্তলিকরা বলতেছে বেড়া ওয়াজ বাদ দে, তুই যদি মাখলুক হস আর আমরাও আগুন ধরাইছি, পারলে তুই নাম তো দেখি
মাখলুক যদি মাখলুকের ইবাদত না করে তা তুমি নামো, দেখবো তোমারে পোড়ায় নাকি। ওসমান হারুনি বলে আমি যদি এর ভিতর নামি, আমি যদি না পড়ি তাহলে কি দিবি? এবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন? আমাকে মুসলমান রাহেন কই এলই অ্যাডভান্স কই। এইবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন জানেন? কারণ আমার পক্ষে, আমার মুসলমানের পক্ষে ওসমান হারুনি মাঠে নামছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর কুতুব বললেন মাখলুক মাখলুকরে পোড়ায় কেন এটা দেখবি? হ্যাঁ দেখবি। হ্যাঁ আল্লাহর কুতুব বললেন তাহলে এক বদনি পানি দে। আল্লাহু আকবার। কই তোমার ওই যে মুরিদ আছে আর কাছে চাও না, তোকে যে ধর্মযাজক ইমাম সাহেব আছে ওরে দিয়ে এক বদনা পানি দে। নিয়ে আসছে। ওরা তো মনে করছে উসমান, উসমাই না, ও আগুনের মধ্যে নামবো। বাজান রে ওসমান হারুনি মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আমার মওলার সাথে টেলিফোনে কথা কইছে। ও মালিক তুমি কোরআনে বলছো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আমার বাপ ইব্রাহিম যিনি আমার নাম মুসলমান রাখছে সেও তো আগুনের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ডেন এপেলাস পাইয়া 40 দিন পরে আগুনের থেকে বাইরে হয়েছে। বাপ যদি বাইরে যেতে পারে পোলারে পোড়াইবা, পোড়াও। তোমার কোরআনের পক্ষে কি কথা বলবে? মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কাম করে লেছে। বেঈমান গুলা ইটের বাটার মতো ইব্রাহিম নবীর মতো বিশাল বড় আগুন জ্বালাইছে, বড় বড় শক্ত কাঠ দিয়ে। আল্লাহর কুতুব তসবিহটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ বলতে বলতে আগুনের মধ্যে নেমে গেছে গা। আল্লাহু আকবার। এরপর আসতে কইলেন আমি আবার কই, রাখেন আমি বলে নাই। আল্লাহর কুতুব বলে মালিক আমার বাবা কোনে নাম ছিল নমরুদ, যখন তারে হাত পাও বাইন্দা নামায় যেই সরক গাছের মাথায় বাইন্দা যখন আমার বাবারে নামায় ওই সরক গাছের রশি ধরে তার বাবু টানে, তার মাও টানে গো মালিক। তখন আমার বাজান বারবার বলছিল, আমার আব্বা ইব্রাহিম খলিল বলছিল আল্লাহ বন্ধু বলতে তুমি ছাড়া আর কেউ নাই। আমার তাহলে আগের থেকে বলো আমি আগুনে নামবো না। কারণ আমি জাতির পিতা হইয়া যদি আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া যাই তোমার ইজ্জতের পরে আক্রান্ত হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা নূহুর সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা আদমের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জতে ফাটা পড়বে, ফাটা পড়বে, ফাটা। বলো আমি আগুনে নামবো না। আওয়াজ হইতেছে তখন তো আমার বাবা নবী না, আওয়াজ হইতেছে ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ইব্রাহিম তুই জানোস না আমি বান্দার কাছেই থাকি, আমারে ডাক দিতে দেরি আছে, ডাকে সাড়া দিতে দেরি নাই রে ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম চিন্তা করিস না, তুই আগুনে ঝাঁপ দে, আমি বাঁচাবো তোরে। আমার বাজানরে যখন উলঙ্গ করে নামায় বাজান, আমার জাতির পিতা, আপনারও তো জাতির পিতা, যখন উলঙ্গ পুরে ল্যাংটা
তাহলে বোঝা গেল মওলার প্রেমের সাগরে নামতে যে যদি উলঙ্গ করে অসুবিধা নাই, কারণ দুনিয়ার কাপড় খুলে রাখতে পারবি, জান্নাতের কাপড় আমার আল্লাহ আগুনে রাইখা দিয়েছে, আগুনে রাইখা দিয়েছে, আগুনে রাইখা দিয়েছে। আমার বাজানের সেই পাঞ্জাবিটা এখনো তুরস্কের জাদুঘরে আমি গুনাহগারে চোখ দিয়ে দেখছি। মারহাবা বলতে পারলেন না? আগে ছিল কায়রোর অর্থাৎ মিশরের জাদুঘরে, সেখান থেকে নিয়ে গেছে তুর্কি এলাকা। কারণ কি জানেন? কারণ ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল মিশরে। আমি দেখবো এখন আমার আব্বার কথা শুনে কার কার চোখে পানি, আপনার আব্বার কথা শুনে কে কে কান্দেন। আপনার বাপ যদি কিন্তু ইতিহাস রাইখা যায়, বাপের কথা মনে করে বাপ মরে যাওয়ার পর যদি বইয়ে বইয়ে খাটের উপরে কাঁদতে পারেন, আপনারও বাবা, আপনার বাপেরও বাবা, আপনার দাদেরও বাবা এবং আপনার নবীরও বাবা, সেই বাবার কথা শুনে দেখবো কার চোখে পানি আসে। বাবা ইত্তাবা মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমার বাবা ইব্রাহিম আগুনে নামার পরে উলঙ্গ, কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি মুসলমান নাম রাখছি, ওই জাতির পিতা উলঙ্গ করে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি মালিক করে উলঙ্গ রাখবো না। স্বর্ণের একটা চেয়ার লইয়া যা, রশিটা কাইটা দেওয়ার সাথে চেয়ারে বসাবি, আর আমার পক্ষ থেকে জান্নাতের এই জামা পায়জামাটা তুই জিব্রাইল নিজের হাতে পরাবি। আমার বাবা জান্নাতের পোশাক পরে চেয়ারে বইছে। জিব্রাইল বলে, ও ইব্রাহিম, আমি আপনার কি উপকার করতে পারি? আমার বাবা এক বাক্যে বললেন, তুমিও মাখলুক, আমিও মাখলুক। আল্লাহু আকবার। তুমি আমারে কি ছাতার উপকার করবা? যিনি আমার করার উনি দেখতেছে না, উনি তো আমার দেখতেছে, উনি যা করে করুক, অসুবিধা নেই। সাথে সাথে জিব্রাইল বলে, আপনার ডিমান্ড আরো 5 গুণ বাইরে গেল। জোরে বাবা, জোরে 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 জোরে। আলেম ওলামা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের জেলখানায় বসে ওই আগুনের মধ্যে, আয়না ঘরের মধ্যে পুড়ে পুড়ে এমন পিকেট হয়েছে, যদি এখন আলেমদেরকে 100 বারও জেলখানায় কোন সরকার নেয়, আলেম ওলামা আর জেলখানায় যাইতে ভয় পায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, বিএমপির অনেক নেতা বাড়িতে ঘুমাইতে পারে নাই, গাড়ি পড়ছে পল্টনে, মামলা দেশের মেঘনায়, বাংলাদেশের সোনার গায়ে। কথা বলেন না কেন? তোর পচা রাজনীতির কপালে জুতার বাড়ি বাড়ি। কষ্ট হইতেছে? 5 মিনিট। তাহলে আমার দিকে তাকাবে, কোনো দিকে চোখ ঘুরবে না। ওই যে এক চাচার চোখ ছোট ছোট হয়েছে, চিন্তা করে একটু পরে গেলে তো বুড়ির কেন খাইতে হইব, ঘুমাইতে তো পারবো না সারা রাত, এখানে একটু আরাম লাগতেছে, এখানে ঘুমাই না, ঘুমানো যাবে না। শুধু আমার দিক তাকাবেন আর মাওলার জন্য প্রেম করার জন্য চোখটা রেডি করেন। বলেন তো আল্লাহু আকবার। আমার আব্বা জান রে, আপনার আব্বা জান রে পায়জামা জামা পরাইলো জান্নাতের, জিব্রাইল নিজে পরাই। আমার আব্বা এইভাবে বসে আছে জান্নাতের চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 21 বছর। 21 বছরের মানুষটা 19 হাত লম্বা। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেত আর নিচে দিয়ে কইবে হেন বাবা। এই বেটা 19 হাত লম্বা মানুষটা যদি হেন আসতো প্রধানমন্ত্রীর স্থানে, এক বুড়াও থাকতো না। হে চোখ বড় করে, এটা মানুষ না, এটা পাতাল বাসা। কথা কন না কেন? আমার আব্বা 22 বছর বয়সে 19 হাত লম্বা। হ্যাঁ, আমার আব্বা এত সুন্দর, আপনার আব্বা এত সুন্দর চেহারা,
কারণ আমার আব্বার কপালে তখন নূরে মুহাম্মাদের ঝলক মারতেছিল। আমার আব্বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাতি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার টেবিলে বসলে যেই প্লেটে জীবনে খাইতেন, ওই প্লেট ভাঙার আগ পর্যন্ত, জমিনে থাকার আগ পর্যন্ত যদি জমিনে ভাঙ্গা ওই একটা প্লেটের টুকরা জমিনে গায়রা দিত, ওখান থেকেও মিসকম্বরে ঘেরান আসতো। এটা আমার আব্বার বরকত না, এটা আমার নবীর বরকত। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত বইয়ে নিয়ে আসতেছে। আমার নবীর বরকত, ইব্রাহিম নবীর বরকত। এবার কানবেন, কোন দিক কারগুরাইয়ের না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুনতে বাইরে, আরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার আব্বা জানের চেহারার ভিতরে আগের চাইতে আরো 100 গুণ নূর আরো বাইরে গেছে। নমরুদের মাইয়া দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কোন ইব্রাহিম আলাইহিস সালামের ডিমান্ড বাড়ছে না কমছে? আলেম ওলামা 3-4 বছর জেল খেটে তাকে ডিমান্ড বাড়ছে না কমছে? মামুনুল হক আগে এক ওয়াজে গেলে লোক হইতো 10,000, এখন 1 লাখ। পিসকি রফিকুল ইসলাম মাদানি পিকেট হইয়া বাইর হইয়া এখন ওয়াজে গেলে 50,000, আর আগে হইতো 3,000। কথা কর না কেন? সাখাওয়াত রাজি, খালেদ সাইফুল আইয়ুবী, আমির হামজা এক এক জায়গায় বের হয়ে গেলে ওয়াজে লাখ লাখ মানুষ হয়। তাহলে লোক যখন বেশি হয়, কমিটিও কিন্তু হারিয়ে দাওয়াত দেয়, মালের দিক কেউ তাকায় না, ওই বক্তারই লাগবে। এক তো 3 বছরে যেই মাল লস হয়েছে, 1 বছরে এটা কাজা আদায় হবে। আমির হামজা ডেইলি 5টা মারে খেয়ে, মামুনুল হক মারে 8টা 10টা, আইবি নিজে 5টা নিম্নে। ওই যে 3 বছরে কাজাই চিমচিম পাক্কা কাজা আদায় করাইছে কে? ডিমান্ড বাড়ছে না কমছে? আমি বুঝি নাই। আল্লাহ কি কয় শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেম ওলামা জেলখানায় যায় বোতল খায় না, গাঞ্জার ব্যবসা করে না, ওরা জেলখানায় যে সারা রাত দিন রাত 24 ঘন্টা আমার মাওলার কোরআন শরীফ তেলাওয়াত করছে, নফল নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। মামুনুল হক কয় শোনেন না, সপ্তাহে 5টা করে খতম দিতাম, যেটা এখানে বসে পারি না। তাহলে হ্যাঁ গজিব বা আমার মাওলার কালাম দিয়ে একবারে ধার বানায় হেলাইছে। খালি জেলখানায় বয়ে কইছে, আল্লাহ বাইরে এই জানি দেখি কত। কথা কর না কেন? হইছে না? হইছে। তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হইয়া তার ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কও, আরো জোরে, জোরসে বলো। কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? জোরসে বলো, আরো জোরে। ক্ষুধা লাগছে বেড়া। যারা ইসলামের জন্য জেল খাটবে তাদের ডিমান্ড বাড়বে। এই সমস্ত নেতারা জেল কাটবে, পরের ইলেকশনে এগো ডিমান্ড বাড়বে। দুনিয়ায় যদি হামলা মামলা হওয়ার কারণে, মার খাওয়ার কারণে ডিমান্ড বাড়ে দলের কাছে, আমার মহলার দলের কাছে ডিম বাড়ে না? এটি খুবই জানো কষ্ট হইতেছে। অজ্ঞামী তারপর আমার আব্বা, আপনার আব্বা বাইরে যাইতেছে খাজানায় মোর মিশরের একটা, এই শহরটারে আল্লাহ মারে দেখাইছে 2013 সালে, আলহামদুলিল্লাহ বলে। এখানে আমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ। বাইতে যে দেখতে মন চায় না বাবা, চাইলো তো এই বয়সে পারবে আপনার নাতিরা দোয়া করে যেন ওরা যেন দেখতে যাইতে পারে। আল্লাহ আমার আব্বা জানরে যেখানে আগুনে ফেলাইছিল ওই জায়গাটা আল্লাহ আমারে দেখাইছে। আল্লাহ খাজানায় মার্কস জেলার কাছে, এইখানে আমার আব্বা জানের প্রথম শ্বশুর বাড়ি। এই শহরের গভর্নর যিনি ছিলেন, বিশাল বড় ধনী, বিশাল বড় গভর্নর, ওই জায়গার বিচারক। বাচ্চা গোর গোবিন্দ যা ছিল না, ওই রকম গোর গোবিন্দের হে পকেটে রাখতো। তাহলে বুঝলাম সে কত বড় খাজানায় মার্ক। এত বড় বাচ্চা ছিল, আর এক খাট মাইয়া ছিল, এক পিস, যে হলো আমাদের জাতীয় মা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাকে ফজিলাতুন নিসা।
বাংলাদেশের জাতীয় মা, আমার মা, সারা পৃথিবীর মা, মা সায়রা, মা হাজেরা। কথা বলেন না কেন? আমার মা আপনার মা প্রথম মা। আমার আব্বা জানে বউ তো দুইটা। চাচা চিন্তা করছে আর এই ওয়াজ আগে করতেন, 5 বছর আগে করতেন, আমিও দুইটা লইতাম আব্বার মতো। আব্বাই যা করছে আমি এটা করবো। ভুল হয়ে গেছে। এখন বুড়া বয়সে করে থুয়ে যান, আব্বার লগে জান্নাতে যাবেন। এই রিস্ক নিতে যাইেন না। যাও একটু পান টান পাইতেন তার ভাবেন না। আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতে যে করেন কেমন 70টা প্রথম দেখেন এমন কোন বুড়া নাই। আরে মিয়া খারায়া লাডি বর্দে মসজিদে যায়, হের বউ যখন মরে হেও তিরিং তিরিং করে। আমার খেদমত কি করবো? এটা লুলা কানা হইলো আমার খেদমতের লেগে আইনা দে। কে দেখবো? কি সুন্দর ওয়াজ করে বুড়ায়। কথা বলেন না? আরো জোরে। যদি কোনো বাপ তার স্ত্রী মরার পরে যদি ছেলেরা তারে বিয়ে না দেয়, ওই ছেলেরা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে। মাসলা জানেন? ওই যে জিগান ওই মুফতি সাহেব, খবরদার বাপ যে বয়সেরই হোক, যদি আব্বা বিয়ে করতে চায় বিয়ে করাই দেয়া ফরজ। আর পোলাপান কি করে? বাপরে খালোর মধ্যে যাইতে দিতে দেয়, এ বুড়া তুই লড়তে পারিস না, বড় পারিস না, তুই বুড়া বয়সে একটা ফুটাই ধুয়ে যাবে, ওটা দেখবো কেটা। কথা কন না গায়ে। আর কোরআন হাদিসে কি বলে? চাচা যে কি খুশি হইব, হুজুর কোন কোন আমার বুড়ি মরছে 8 বছর হয়ে গেছে, বউর আমার লুঙ্গিটাও ধরে দেয় না, আমার বাচ্চা ভাবি তুই। হ্যাঁ হুজুর কয়ে জানা আমার বললাম আমার বিয়ে দেয় না, আপনার লেগে কাম করতেছি, আজকে কাম করতেছি। যদি কোন ওই বুড়ারে বুয়া বিয়ে না দেয় পোলায়, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, যদি ছেলেরা মেয়েরা বিয়ে না দেয় ওই বুড়ারে বিয়ে করতে যদি চায়, কিয়ামতের মাঠার বিচার হবে। জানেন মাসলা? হালাকে আমাদের সমাজ কি এ বুড়া বসে বিয়ে দিয়ে কি করবে? এ বেটা, তার কিছু কিছু গোপনীয় আছে যেটা তোমার স্ত্রী পারবে না, তুমি পোলার বউ পারবা না। কথা বলেন না কেন? যেটা তার সাফ করতে হবে তার বিবি হইয়া। কষ্ট হইতেছে, কইতে কষ্ট হবে। বুড়া চাচারা রেডি হয়ে গেছে, জামাটা প্যারালাইসিস কোন আমার পোলা পাঞ্জারু দেয়, যদি না দেয় চাচা আমার কাছে সিডি লাগবে। আমি প্রধান অতিথি বাইরে দরকার অনুরোধ করে কব চাচার একটা দিয়ে হেন ভ্যানে উড়াইয়া। আল্লাহ দেখেন আমার ভাইও আমি রাজি আছি, আল্লাহ কবুল করেন, জোরকান আমিন। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাও কান্দে, আর ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতিরা অতিথিরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। জানি না কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা রে মা। এই যে প্রধান অতিথি আসছে বাবা, যাইয়া বাসায় দেখবে মা জানালার পাশে কাইত হয়ে পড়ে রইছে, বিবি বাচ্চা সবাই ঘুমায়, একজন মাত্র কাজের বুয়া জানালাটা আওয়াজের দিকে তাকায়, কলিং বিল কখন চাপ দিবে আমার মাসুম। এখনো পর্যন্ত এই বৃদ্ধা বয়সে মা চাকরানির ডিউটি পালন করে, ঘরের বউ ঘুমায়, সাওয়াল মাইয়া ঘুমায়, একটা মাত্র দরদি ঘুমায় না। এক জানালা থেকে আর এক জানালার কাছে ডিউটি দেয়, আমার সন্তান কখন আইব বাসা। আল্লাহ ওই দুঃখিনী মা যাদের এই কবরে শুয়ে আছে, আল্লাহ তার মার কবর আযাব মাফ করে দেও না। আল্লাহ দেখো আজকে আলেম ওলামা কাঁদে, আল্লাহ দেখো কেমনে কাঁদে, আল্লাহ তোমার কি মায়া লাগে না। আল্লাহ তুমি ছায়া দেখো, সোনার গায়ের দিকে তাকায়া দেখো। আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসা কবরস্থানের দিকে তাকায়া দেখো। আজকে 14ই নভেম্বর, আজকে 14ই নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায়া দেখো। সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায়া দেখো।
আমার বাজানরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে। এদের চোখের পানির খাতিরে কবরস্থানের সবাইরে মাফ করে দাও আল্লাহ, এদের মাফ করে দাও। এরাও যখন কবরে ঘুমাবে এদেরকে মাফ করে দিও। এ দুইটা হাত উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সুবহান, ডাক দে, ডাক দে, ডাক দে। 14 নভেম্বর ডাক দে, 14 নভেম্বর ডাক দে, ডাক দে। আলেম ওলামা ডাক দিছে, প্রধান অতিথি ডাক দিছে, আল্লাহ সভাপতি ডাক দিছে। দেখো আল্লাহ, নামাও। দুনিয়ার কেউ তোমার মনের আশা পুরা করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে।